মানে আমি এরকম অপারেশন আর দেখি না, সারা অপারেশন আমাদের খুব ভালো লাগছে। আল্লাহর রহমতে 2 সপ্তাহের ভিতরে আমাদের রোগী সুস্থ। আল্লাহর দোয়ায় আমাদের গরিব স্যারও দেখা পাইলাম। আমাদের যে অপারেশন তাতে টাকার অঙ্কটা একটু বেশি হয়, তা আমরা গরিব বিদায় টাকার অঙ্কটা একটু কমাইয়া স্যারে অপারেশন আমাদের করে দিছে। স্যারের যেন আল্লাহ বাঁচায় রাখুক, আর আমাদের মতো মানে যারা গরিব মানুষ আছে স্যারের যেন আমাদের পাশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি মূলত হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমি কথা বলবো আমাদের পেশেন্ট হচ্ছে মিম, বরগুনা থেকে এসেছিল। তো বরগুনার একজন ডাক্তার কিন্তু আমার কাছে মিমকে রেফার করেছিল ওর হাঁটুর সমস্যার জন্য। আচ্ছা বলো তো মিম, তোমার কি সমস্যা হতো হাঁটুতে? আমার হাঁটু বাংলার ভিতরে লক হয়ে যেত, আর মানে বেশি হাঁটা যেত না, বেশি ঠান্ডা লাগা যেত না, জুতা পায়ে খোলা যেত না, বেশি হাঁটা যেত না। রাইট, এই সমস্যাটা তোমার কতদিন ধরে ছিল? আমার যতদিন মানে বুদ্ধিমান বুঝি ততদিন থেকে। দেখেন, আমি কিন্তু পেশেন্টকে কিছুই বলি না, সরাসরি ওর কাছ থেকে আমরা ফিডব্যাকটা নিচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট। ও কিন্তু আসলে একটা ইন্টেলিজেন্ট একটা মেয়ে, কেমন চমৎকার ভাবে সে তার প্রবলেমটা ফুটিয়ে বলছে। তাহলে একজন বয়স কত তোমার এখন? আমার 15 বছর চলে। 15 বছর বয়স্ক একটা মেয়ে, যখন থেকে ওর বুদ্ধি হয়েছে, মানে সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে ওর হাঁটুতে আমি বুঝে, হ্যাঁ রাইট। তাহলে ওর কিন্তু ছোটবেলা থেকেই যে হাঁটুতে একটা প্রবলেম, তাতে মাঝে মধ্যে টাস টাস করে শব্দ হয়, বেশিক্ষণ হাঁটতে পারে না, হাঁটতে গেলেই ব্যথা হয়, ঠিক আছে। এরপর যখন আমরা ওর প্রবলেমটা অ্যানালাইসিস করলাম, এটা হচ্ছিল একটা ইনজিউরড ডিসকয়েড ল্যাটারাল মেনিসকাস, এবং আমরা সেটা আর্থ্রোস্কোপিক সার্জারি করি এবং জাস্ট 2টা ছিদ্রের মাধ্যমে হাঁটুর মধ্য থেকে খুব চমৎকার অপারেশন। আল্লাহর রহমতে আজকে অপারেশনের 2 সপ্তাহ শেষ হলো। এর মধ্যে কিন্তু সে হেঁটে চলে আসলো আমাদের মধ্যে, যে হেঁটে চলতেছে, তাই না? মোটামুটি এখন সুস্থ। আগে যে হাঁটুর মধ্যে যে তোমার একটা ভারী চাপা ছিল, সেই জিনিসটা কি এখন আছে? জি না। হাঁটাচলা করতে পারো এখন মোটামুটি? আলহামদুলিল্লাহ। আমি মিমের মামা, মিমের নিয়ে বরিশাল এক ডাক্তার পরামর্শ দিল যে স্যারের গরিব স্যারের কথা, যে অমুক জায়গায় গেলে ভালো চিকিৎসা পাবেন। আমরা অনেক চিকিৎসা করছি, একজনে মানে সার্জারি অনেক কিছু করার পরে রোগ ধরতে পারে না। যখন স্যারের কাছে আসলাম তখন স্যারে রোগটা ধরতে পারছে যে ভাই অপারেশন করে লাগবো। প্রথমবারে আমাদের স্যারের একটা কথাই ভালো লাগছে। আসার পরে যখন বরগুনা থেকে আসলাম, আসার পরে স্যারের বললাম, স্যার এই দেখেন আমরা তো 3 ডাক্তার দেখাইছি, আরো 3 জন স্যার দেখাইছি। দেখানোর পরে আল্লাহর দোয়ায় আমাদের গরিব স্যারও দেখা পাইলাম। পাওয়ার পরে সে বললো যে আপনাদের যে সমস্যা, এটা অপারেশন করা লাগবে, আসলে এটা ওষুধের কোনো কাজ না। যদি ওষুধ খান তাহলে এটা আপনাদের টাকাটা ব্যর্থ যাবে। তাতে আমি বললাম তো স্যার তাহলে ওষুধ দিবেন না? বললে আপনাদের যদি 500 টাকার ওষুধ দিই, 500 টাকার ওষুধ আপনার 500 টাকায় বিফলে যাবে। অতএব আপনারা গরিব মানুষ, টাকাটা খরচ করে লাভ নাই, তো আপনারা অপারেশনের টাকা রেডি করে আসেন, অপারেশন করেন। তো স্যারের কথা মতো আমরা স্যারের কথা নিলাম। নেওয়ার পরে অপারেশন করলাম। স্যারে বললো টাকা দেওয়ার জন্য। স্যারে হয়তো মানে আমাদের যে অপারেশন তাতে টাকার অঙ্কটা একটু বেশি হয়, তা আমরা গরিব বিদায়, মিমের বাবা গরিব বিদায় টাকার অঙ্কটা একটু কমাইয়া স্যারে অপারেশন আমাদের করে দিছে। আল্লাহর রহমতে 2 সপ্তাহের ভিতরে আমাদের রোগী সুস্থ। এবং স্যারে যে অপারেশন করছে হাঁটুতে 2টা ছিদ্র দিয়ে করছে মেশিনের কম্পিউটারের মাধ্যমে। মানে আমি এরকম অপারেশন আর দেখি না, স্যার অপারেশন আমাদের খুব ভালো লাগছে। যাক, মানে 2 সপ্তাহের ভিতরে আমার বাগনি মিম হাঁটতে পারছে। ওর 16 বছর বয়স, কিন্তু অপারেশনে ভয় পায় নাই। ও রোগী হিসেবে ভালো, আর স্যারও ভালো আলহামদুলিল্লাহ। এই জন্য মানে আমার বাগনিরা খুব সুস্থ হয়েছে। একটা কথা হচ্ছে, আমাদের হাঁটুর অপারেশন, আমাদের পায়ে একটা টিউমার ছিল। স্যারের যে বললাম একটু জিজ্ঞেস করে, স্যার এইটাও করে দিল। স্যার এত ভালো, এই জন্য আমাদের প্রতি স্যারের ভালো লাগলো, স্যারের প্রতি আলহামদুলিল্লাহ। ওকে, সো তাহলে মিমের মামা যে জিনিসটা বললো আমাদেরকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে রেফারেল সিস্টেমটা। তারা কিন্তু আমার কাছে আসার আগে আরো 3-4 জন ডাক্তারের কাছে গেছেন, কিন্তু আসলে খুব একটা উপকার কিন্তু তারা পান নাই। কাজেই কারো যদি হাঁটুর সমস্যা হয়, অবশ্যই আপনার একজন নি স্পেশালিস্টের কাছে আসবেন, যার দ্বারা আপনার হাঁটুর সমস্যাটা দ্রুত ডায়াগনোসিস হবে এবং দ্রুত ট্রিটমেন্ট এবং অ্যাকুরেট ট্রিটমেন্ট এবং অ্যাকুরেট সার্জারি করার পরেই কিন্তু আপনার ভালো রেজাল্টটা পাবেন। কেমন, যে রোগের জন্য আপনার হচ্ছে সার্জারি লাগবে, তার জন্য কিন্তু মেডিসিনে কোনো রোল হবে না। কেমন, তা আজকে হোক কালকে হোক, বেশি দিন লাগুক, আগে লাগুক পরে লাগুক, আপনার এটা সার্জারি করতেই হবে। সো
ভালো থাকবেন সবাই, যার যার হাঁটুর যত্ন নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।